গ্রামের নির্জন একটি শ্মশানের পাশেই আয়োজন করা হয় ভূতেদের পুজোর। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম টুঙ্গিল বিলপাড়া। এই টুঙ্গিল বিলপাড়াতে পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে করা হয় এই ভূতেদের পুজো। সারা দিন সারা রাত ধরেই চলে এখানে ভূতেদের পুজোর পর্ব। এক থেকে দুটো নয়, বরং 15 থেকে 16 রকমের ভূতেদের পুজো হয় এই টুঙ্গিল বিলপাড়ার শ্মশানের মধ্যে। নির্জন একটি গ্রাম, যে গ্রামের চারপাশেই আছে শুধু সরিষা ক্ষেত, এবং সেই সরষে ক্ষেত পার করলেই রয়েছে শ্মশান। বহু পুরনো এই শ্মশান, যদিও বর্তমানে এই শ্মশানে এই পুজোর দিন ছাড়া কেউ আসা যাওয়া করে না। তবে এই শ্মশানের পাশেই প্রতি বছর গ্রামের সমস্ত মানুষজন মিলে করেন বিভিন্ন রকম ভূতেদের পুজো। ঢাক ঢোল বাজিয়ে মাটির হাঁড়িতেই এই পুজোতে ভূতেদের জন্য তৈরি হয় 40 কেজি দুধের ক্ষীর, খিচুড়ি ও পাঁচমিশালি সবজি। ভূতেদের প্রসাদ নিবেদন করার পরই গ্রামের সকলে মিলে সেই প্রসাদ খান একসঙ্গে বসে। এখানে পূজিত এই ভূতেদের মধ্যে রয়েছে মাথা কাটা কবন্ধ ভূত, এছাড়াও পেতনি, মেছো ভূত, পেঁচা পেঁচি, নিশি, মামদভূত, গেছো ভূত। এছাড়াও রয়েছে ব্রহ্মদৈত্য, কানা ভুলো সহ মোট 14 থেকে 15 রকমের ভূত। যদিও সব জায়গায় ভূত চতুর্দশীতে ভূতেদের পুজো করা হয়, তবে ভূত চতুর্দশী নয়, এই গ্রামে মকর সংক্রান্তির পূর্ণিমা তিথিতেই হয় ভূতেদের পুজো, যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই গ্রামে। আমার নাম জিতেন বর্মন, গ্রাম হচ্ছে টুঙ্গিল বিলপাড়া, থানা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আচ্ছা, এখানে আজকে যে এই যে সরঞ্জাম এবং প্রতিমা সবাই দেখছি, আপনারাও যে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক বছরে ঠিক এই রাস পূর্ণিমার পরের পূর্ণিমা, যেটা পৌষ মাসের পূর্ণিমা হয়, সেই পূর্ণিমাতে এইখানে পূজা হয়। এই পূজাতে পাড়া প্রতিবাসী এবং দূর দূরান্ত থেকে লোক আসে। মনের কামনা যদি মনে করেন যে কারো আরাধনা থাকে, এখানে সবাই আশীর্বাদ নিতে এখানে আসে। এখানে কতগুলো দেবতা আছে যার পুজো হয় টোটাল? এখানে যতগুলো দেবতা আছে এটা বলা যাবে না। যাকে বলে প্রেতাত্মা, যেটা শ্মশান, আচ্ছা, প্রেতাত্মা থেকে এটা বলছি না এখন। এটা বলতে গেলে মনে করেন যে কতগুলা সাধনে সিদ্ধি জয়লাভ করছে, তাদের আক্রমণ করে এখান থেকে নিয়ে চলে যাবে। এখান থেকে যদি তাদেরকে নিয়ে যায়, তাহলে আমাদের পূজা পূর্ণ করে এবং গ্রামবাসীদের কোনো উন্নতি হবে না। ভূত পূজা মানে প্রেতাত্মাদের পূজা না, ভূত পূজা এখানে বলা চলবে না। এখানে আমরা যে হিন্দু ধর্মের যেটা ঠাকুর তাদেরকে পূজা করি। বেশিরভাগ মনে করেন যে অনেক কিছু আছে, তার ভিতরে এটা শ্মশানের যে জিনিস, সেটা একদম আবির্ভূত হয়ে একদম এখান থেকে স্বয়ং দেখা দেয়। কত বছর ধরে এই পুজোটা করছেন এটা বলা যাবে না। আমি কুমারী বয়স থেকে করে আসতেছি। আমার বয়স এখন প্রায় 59 বছর। তখন থেকে আমরা এখান থেকে করে আসতেছি। কি কি প্রসাদ দেয় এই পুজোতে? এখান থেকে প্রসাদ হয় আপনারা মানুষের মনের কামনা থেকে সফল যারা হয় তারা এসে কেউ ক্ষীর দেয়, কেউ খিচুড়ি দেয়, কেউ মনে করেন যে ঢাক দেয়, কেউ কারো পূর্ণ হয়ে গেল। আজকে যে কয়জন আসছে তাদেরকে মনের কামনা পূর্ণ হয়েছে। এই পূর্ণ হওয়াতে তারা কেউ ঢাকের দিয়েছে, কেউ ক্ষীর দিয়েছে। আজকে 40 কেজি দুধের ক্ষীর তৈরি হয়েছে
এবং খিচুড়ি তৈরি হয়েছে, সেটা মনের কামনা তাদের পূর্ণ হয়েছে, তারা পূর্ণ হয়েছে বলেই আজকে এখানে দিয়েছে। আশা করি তাদেরও পূর্ণ হোক। এখানে তো দেখা যাচ্ছে 16 থেকে 17 রকম দেবতার পূজা হচ্ছে আজকে। হ্যাঁ, হচ্ছে 16 থেকে 17 রকমের দেবতা আছে, এটা নানা রকম দেওয়া আছে, এতগুলা বলছে না। যদি কেউ দেখতে চায় তাহলে এই বর্তমানের যে বার্তা আজকে যে এখানে নিয়ে যাচ্ছে, ঠিক। তারা ওই বর্তমানের বার্তায় মানে কথা, খবরে তারা দেখে এখানে অবশ্যই আসতে পারে। ঠিক, ঠিক। তার আশা করি তাদের পূর্ণ হবে, ঠিক। আর যারা দেখছেন তাদেরও পূর্ণ হবে। এবং যদি মনের আশা চায় তাহলে এইবার পৌষ মাসের পূর্ণিমাতে অবশ্যই এখানে প্রত্যেক বছরে আসে এই ঠিক আছে। পূজা হয়, সেই পূজাতে অবশ্যই আমার আসার জন্য অনুরোধ থাকলো। ঠিক আছে।